আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্বর্ণাজ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। অনেক দিন পর আজকে আরেকটি নতুন বড় ভিডিও নিয়ে হাজির হলাম। কিছুদিন যাবৎ আমি নানান রকম ব্যস্ততার কারণে খুব বেশি ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিওতে থাকবে ভেনিস থেকে আসা মেহমানদের জন্য আমি কী আয়োজন করলাম, কী রান্না করলাম সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করব। প্রায় 15 বছর পর আপনাদের ভাইয়ার বন্ধুর সাথে দেখা হবে। খুবই ক্লোজ ফ্রেন্ড, তারা যখন ইতালিতে ছিল একসাথে, সর্বপ্রথম যখন ইতালিতে আসছে অনেক বছর একসাথে ছিল। প্রায় 15 বছর পরে এখন তাদের দেখা হবে। আমার সাথেও এর আগে কখনো দেখা হয়নি, এই প্রথম আমার সাথেও দেখা হবে। উনি ভেনিস থেকে ওনার পরিবার নিয়ে, ওনার ছেলে মেয়ে নিয়ে আমাদের বাইরে সিটিতে বেড়াতে আসতেছে। নতুন মেহমান বলে কথা। তো মেহমানদের জন্য আমি কী রান্না করতেছি, কী আয়োজন করতেছি সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি এখানে কিছু খাসির মাংস রেজালা করতেছি। আমি মাংসগুলোকে রাত্রে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাতে রেখে দিয়েছিলাম ফ্রিজে নরমালে। তো সকালবেলা আমি সেটা রান্না বসিয়ে দিয়েছি। এটা রান্না হতে হতে আমি অন্যান্য জিনিসগুলো রেডি করে নিচ্ছি। তো খাসির মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। এরপরে মাংসটা রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংসগুলোকেও আমি ঝাল ঝাল করে রান্না করব, সেজন্য সব রকমের মশলা দিয়ে একদম হাত দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে গরুর মাংস রান্না হতে হতে চিংড়ি মাছগুলো রেডি করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ভিতরে কিন্তু একটা কালো রগ থাকে সেটা, এবং মাছের মাথার মধ্যেও কিন্তু একটা ময়লা থাকে। সব কিছু পরিষ্কার করে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে একটু হালকা ভেজে নিয়েছি। এখানে আমি চিংড়ির মালাইকারি করব, সেজন্য আমি এখানে একদম নারকেল বাটা, বাদাম বাটা এবং আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টক দই দিয়ে কিছুক্ষণ রান্না করে মাছটা নামিয়ে নিয়েছি। এখন আমি চিকেন কোরমা রান্না করব, এই জন্য আমি কিছু চিকেন নিয়ে এর মধ্যে টক দই দিয়ে লবণ দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়ে আমি এখানে মশলা কষাতে চলে এসেছি। আমি এখানে সব রকমের মশলা আদা, রসুন, পেঁয়াজ বাটা এবং সাথে কিছু বাদাম বাটা, নারকেল বাটা, সাথে জয়ত্রী, জয়ফল এবং গরম মশলা সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন একদম ভালো করে কষানো হয়ে গেছে এবং উপরে তেলটা ভেসে উঠছে, তখনই আমি সবগুলা চিকেন এখানে দিয়ে দিয়েছি। এই তো আমার চিকেন রান্নাও হয়ে গেছে। আমি এখানে আমার সবগুলো রেসিপি পুরোপুরি দিতে পারছি না, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তবে আমি আমার কিছু কিছু রেসিপি আমি পরবর্তীতে দিয়ে দিব, আপনারা চাইলে তখন দেখে নিতে পারবেন। এখন আমি রুই মাছের তো পেঁয়াজা বসিয়ে দিয়েছি। আমি রুই মাছগুলোকে আগে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কিছু হলুদ আর জিরা, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ এগুলোকে একটু ভালো করে কষিয়ে এরপরে আমি মাছটাকে একটু ভুনা ভুনা করে নিয়েছি। মাছটা ভুনা হয়ে গেলে এখন আমি এখানে একটু চিলি চিকেন রান্না করে নিয়েছি। এখন আমি ডেজার্টের জন্য একটা পুডিং তৈরি করলাম। পুডিংটা খুবই সুন্দর হয়েছে, এত মজার হয়েছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল যে পুডিংটা অনেক মজা হয়েছে। যাই হোক, এরপর আমি এখানে পায়েস এবং ডিম সিদ্ধ বসিয়েছি। ডিমটাকে একটু হালকা ভেজে নিব, আর এদিক দিয়ে আমি পায়েসটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে খুবই যত্ন সহকারে পায়েসটাকে রান্না করেছি যাতে নিচে না লেগে যায়। এত মজা হয়েছিল পায়েসটা, খুবই মজা হয়েছে, পায়েসটারও সবাই প্রশংসা করেছে। যাই হোক, এখন পরিবেশনের পালা। সব কিছু আমি টেবিলে সাজিয়ে দিয়েছি। এই যে আমার পায়েস রান্না হয়ে গিয়েছে, গরুর মাংস, চিংড়ির মালাইকারি, খাসির রেজালা, সাথে ডিম, রুই মাছের ভুনা এবং চিলি চিকেন, সালাদ, আর আমি ভাত করেছিলাম। আমার গেস্টরা বাসায় এসেই বলেছে তারা পোলাও খাবে না, তারা সিদ্ধ ভাত খাবে। এই তো আমি আমার মেহমানদেরকে নিয়ে, ভাবি, ভাইয়া, ভাইয়ার ছেলে, মেয়ে, আমার ছেলে, আমার হাসব্যান্ড সবাইকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি। তো এই ছিল আমার আজকে মেহমানদের জন্য আয়োজন। তারা তো খেয়ে খুবই প্রশংসা করেছে। এখন আপনাদের কাছে আমার ভিডিও আজকে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।